কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম খুকি দেখ এবার তোর মা পট আঁকবে। তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে, স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে। তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে, বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে। দেব নর সকলের সম্পদ রূপিণী, জগত সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী। সর্বত্র পূজিতা তুমি ত্রিলোকপালিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী। ক্ষমা করো হে দাসের অপরাধ যত, তোমা পদে মতি যেন থাকে অবিরত। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি। সতী সাধ্যি রমণের তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ যত আছে নারী। পলাশপুর এখনো দুক্রোশ পথ, পৌঁছানোর আগেই না হাট বন্ধ হয়ে যায়। মাগো, হাট যদি বন্ধ হয়ে যায় তাহলেই তো চিত্তির। মা লক্ষ্মীর পুজোর জিনিসগুলো আমি কিনবো কেমন করে? তুমি দেখো গো মা, তুমি সহায় হো গো মা। মা লক্ষ্মীর পুজোর সামগ্রী যদি না কিনতে পারি তবে পুজো হবে কেমন করে? তুমি ভরসা গো মা, তুমি ভরসা। ও বেটা, আমার ছুটতে ছুটতে চললি কোথায়? কোথায় চললি বল দেখি? কি বুড়িমা, তুমি এত সব জিনিসপত্র নিয়ে? আর বলিস না, হাটে বেচতে এসেছিল, কেউ কিচ্ছু দিল না রে, আমার পোড়া কপাল। তুই এখন কোথায় চললি? তোর ঘরে লক্ষ্মী পুজো করবি না? হ্যাঁ, সে লক্ষ্মী পুজো তো করবো, তাই জন্য এই পলাশপুরের হাটে যাচ্ছি জিনিসপত্র কিনতে। কেন কেন? নিজের গায়ে হাট থাকতে হঠাৎ পলাশপুর চলবি কেন? ওই মাতব্বর মোড়েলগুলো নিশ্চয়ই আবার কোনো ঘট পাকিয়েছে। কাউকে একটু শান্তিতে থাকতে দেবে না, যত সব। না ঠিক আছে, তুমি অত উত্তেজিত হও না। ও আমার কপালে যা আছে তা আমার ভবিতব্য, আমি সব মেনে নিয়েছি গো বুড়িমা। সব সময় এমন চুপচাপ করে সবকিছু সহ্য করতে নেই, মাঝে মাঝে একটু ফোঁস করতে হয় রে বেটা। আসলে কি জানো তো বুড়িমা, ওদের ওই কুটকোচালির মধ্যে ঢুকতে না আমার ভালো লাগে না। উনি আমার ভাবতেও ইচ্ছে করে না। আমি আমার মায়ের ভাবনাতেই বিভোর হয়ে থাকি। মায়ের সাধনার থেকে বড় কিচ্ছু নেই আমার কাছে। আমি তবে আসি গো বুড়িমা। কেন রে বেটা, কেন? তোর নিজের একটা সংসার আছে না? তাদের ভালো মন্দ দায়িত্ব তো তোরই ওপর। সংসারে থেকেও তুই তোর মাকে পাবি রে, সংসারে থেকেও সাধনা করতে পারবি। কি বললে বুড়িমা? আমি মা কালীকে পাবো? সন্তান যদি তার মাকে মন থেকে ডাকে, মা কি তার ডাককে উপেক্ষা করতে পারে? সে ঠিক দেখা দেবে। সত্যি বলছো বুড়িমা? আমি মা কালীকে পাবো? এই ব্যাটা দেখি বড় উতলা হয়ে পড়ে। হ্যাঁ শোন শোন, অত কথা বাড়াসনি। এই আমার ঝুড়িতে যা যা আছে, তোর কি কি লাগবে এখান থেকে নিয়ে নে, বুঝলি? আর ওই পলাশপুর যেতে হবে না, তোরও সুবিধা হবে, আমিও কিছু পয়সা পাবো। তুমি আমায় জিনিস বিক্রি করবে মা? কেন কেন বিক্রি করব না? এখন কি আমার ওই দিন এসছে? এত দুর্দিন হয়েছে আমার যে ওই মাতব্বরদের কথা শুনে আমাকে চলতে হবে? আর কথা বাড়াসনি তো, নে নে কি লাগবে তো, দেখ দেখ ধর। কি আমার তো যা যা প্রয়োজন সবই এখানে আছে বলে মনে হচ্ছে। তাই বুঝি? তা নে ধর ধর। কিন্তু মা, মূল্য বাবদ আমি তোমাকে কত দেব? তোর যা সামর্থ্য তুই আমাকে তাই দিস। আমার এই কটা কুড়ি ছাড়া কিছু নেই। আর ওতেই হবে আমার। ও তো কথা বাড়াসনি, ধর ধর শিখি ধর। যা যা শিখি যা, দেরি হয়ে যাবে যা। আমি যে কেমন করে তোমায়। যা যা যা। জয় মা। পাগো রামপ্রসাদ আর সর্বাণী, তোদের যে অনেক পরীক্ষার সম্মুখীন হতেই হবে, তবেই তো তোরা সাধনার এই যাত্রায় উত্তীর্ণ হতে পারবি।
কোথায় যাচ্ছ গো বাবা ঠাকুর? আমায় একটু দয়া করে যাও না গো, একটু দয়া করো। তোমার কি হয়েছে মা? তুমি এমন পথের ধারে বসে আছো। কি আর বলবো বাবা আমার কষ্টের কথা। আমার ছেলে মেয়েগুলো আজ 2 দিন যাবত ঘরে কিছু না খেয়ে পড়ে আছে। আমার স্বামী যেন অন্য কোনো হদিশ নেই, দূর দেশে গেছিল, অনেক কাল ফেরে না। আমাদের আর খাবার জোটে না গো। আহারে, আজ 2 দিন হলো ছেলে মেয়েগুলোর মুখে ভাত তুলে দিতে পারিনি গো। খুব অসহায় অবস্থায় আছি আমি। কিন্তু মা, তোমাকে তো আমি আগে কখনো এখানে দেখিনি। কি নাম তোমার? আমার নাম আমার নাম লক্ষ্মী গো। লক্ষ্মী? বাহ, তা তুমি থাকো কোথায় মা? সে আমি থাকি অনেক দূরে গো। ভিক্ষের খোঁজে আজ এত দূর চলে এসেছি, কিন্তু আজ আমায় কেউ ভিক্ষে দিচ্ছে না। বলছে লক্ষ্মী পুজোয় ভিক্ষে দিতে নেই। আমার কষ্ট কেউ বুঝছে না গো। কি অবস্থা দেখো, এদিকে আমার নাম নাকি লক্ষ্মী। কি দুরবস্থা আমার ভাবতে পারছো বাবা? ও বাবা, দুটো ভিক্ষে দিয়ে যাও না। আমি? কিন্তু আমি তো... ও পারবে না? না, তোমারও বুঝি খুব অভাব। আচ্ছা বেশ, যাও তাহলে, আমাকে কিছু দিতে হবে না। ঘরে লক্ষ্মী পুজো আছে যখন, কি আর করবে বলো? না মা, আমি ভুল করেছি। দরিদ্রের সেবাই তো লক্ষ্মীনারায়ণের সবচেয়ে বড় সেবা। এই নাও, এই নাও মা। এই সব কিছু দিয়ে তুমি তোমার ছেলে মেয়েদেরকে পেট ভরে খাইও কেমন। এর চেয়ে বড় লক্ষ্মী পুজো আর কি বা হতে পারে। আর আমার ঘরে যদি মা চান, তাহলে লক্ষ্মী পুজো এমনিই হবে। নাও মা, সন্ধে হয়ে এলো প্রায়। তুমি এবেলা রওনা হয়ে পড়ো, আমি আমার ঘরে ফিরে যাই কেমন। দেবী লক্ষ্মী, আপনি আমার সন্তান রামপ্রসাদের পরীক্ষা নিচ্ছিলেন বুঝি? হ্যাঁ দেব, আজ মর্তে আমার পুজো। আমি রামপ্রসাদের ভক্তি আর মহানুভবতার কথা অনেক শুনেছিলাম, আজ তার সম্যক পরিচয় পেলাম। তবে আরেকজনের পরীক্ষা এখনো বাকি আছে। ঘরে কেউ আছো নাকি গো? কে? আমি গো মা, লক্ষ্মী। লক্ষ্মী? আমার নাম গো। আমি ভিনগাঁয় থাকি। ও আচ্ছা, তা বলো মা, আমি তোমার জন্য কি করতে পারি? আমার 2টি ভিক্ষে দিতে পারো গো মা? ভিক্ষে? আসলে সারাদিন ঘুরে ঘুরেও কোনো ভিক্ষে পাইনি, দাও না গো মা। তুমি আমাদের বাড়ির দোরগোড়ায় এসে এমন করে বলছো, কিন্তু আমি তোমায় কি দেবো বলো তো? ঘরেতে নৈবেদ্যের চালটুকু দেওয়া ছাড়া তার কিছুই নেই, কিন্তু ফিরিয়ে দিতেও মন চায় না। উনি তো বললেন সব জিনিস নিয়েই আসবেন। কি হলো গো মা? না না, কিছু না। আসলে
আমার কাছে সামান্য কিছু চাল আছে, আমি তোমাকে তাই দিতে পারি, কিন্তু তাতে কি তোমার হবে? হ্যাঁ গো মা, তাতেই হবে। চলো 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 পাল্টাই।